আসসালামাইকুম। আজকে আমি নিয়ে আসছি এই গরমে একদম ইলিশের লাউ দিয়ে পাতলা ঝোল। তো এটা খেতে অনেক টেস্টি, আপনি ট্রাই করে দেখবেন বাসায়। তো এটা আমি এখানে নিয়েছি লাউ। তো লাউকে কেটে নিয়েছি, দেখেন এইভাবে কেটে নিয়েছি। একটা লাউ নিয়েছি, একদম কচি লাউ ছিল। তো এখানে কেটে আমি এটাকে আর সিদ্ধ করতে দিব। এটাকে দেখেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আলু, তারপরে এখানে নিয়েছি টমেটোগুলোকে আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ করে তারপরে এখানে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব লবণ, তারপরে এখানে লবণ দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নেব। দেখেন এটা 5 মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়েছি আদা, রসুন, লাল মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে বেটে নেব। তারপরে এখানে ইলিশ মাছগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। আপনারা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এপিট ওপিট করে 2-3 মিনিট করে ভেজে নিয়েছি। তো আপনারা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। ইলিশ মাছে কিন্তু সরিষার তেল খুব ভালো একটা ফ্লেভার দেয় এবং স্বাদটাও বেড়ে যায়। তো এখানে আমি নিয়েছি মেথিটা দিবেন, এটা ঝোলের একটা অন্যরকম স্বাদ আসবে, আর মেথিতে অনেক গুণাগুণ রয়েছে। তো তারপরে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে এখানে দিয়েছি ওই বাটাটা যেটা আমি রেখেছিলাম, পেঁয়াজ, লাল মরিচ, তারপরে আদা রসুন, এগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা পাটা বেটে নিতে পারেন। তারপরে এখানে নিয়েছি এখানে আমি এইটাকে 2 মিনিট ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পরে আমি ব্লেন্ডারটা ধুয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি এটা হলো ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ আমি এটা কষাতে থাকব। আপনারা এটা যতক্ষণ মশলা থেকে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নেবেন। এতে করে ঝোলের যে ফ্লেভারটা আর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দেখেন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখন আমি আর একটু নাড়ব, নেড়ে চেড়ে এখন ওই যে আমি লাউটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে একটু আলতোভাবে মিক্স করে নেব, নাহলে কিন্তু লাউ ভেঙে যাবে। তো আমি এটা যতটুকু আলতোভাবে আপনি পারেন এটাকে নেড়ে নেবেন। তো আমি এটা আলতোভাবে নেড়ে নিয়েছি। তো দেখেন এটাও হয়ে গিয়েছে প্রায়। তারপরে এটা মশলার সাথে মিক্স হয়ে গিয়েছে। তারপরে এখানে দিব ইলিশ মাছগুলো সবগুলি এক এক করে দিয়ে দিব এটার মাঝখানে। তো তারপরে আমি এটা আর একটু রান্না করব যাতে ইলিশ মাছ আর এই ইলিশ মাছে ঝোলের যে ফ্লেভারটা এটা ভিতরে ঢুকে যায়। তারপরে এখানে আমি সবগুলি একসাথে একে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ঝোলটা আমি আরেকটু রান্না করব। রান্না করার পর এটা একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে দেখেন এটা সুন্দর একটা বলক আসছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাটিতে পরিবেশন করব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? বা আপনি চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন, আর এখানে ধনেপাতা ইউজ করলে ভালো হয়। আসসালামু আলাইকুম।